গুড মর্নিং। আজকে আমি তোমাদের কাছে চলে এসেছি ক্যাপসিকাম ডিমের পুর ভরা। ডিমের পুর দিয়ে ক্যাপসিকামটা আমি ভাজবো। তার জন্য আমি ডিমের ব্যাটার যেমন করে অমলেটের মতন করে রেখেছি। পেঁয়াজ কুচি, টমেটো কুচি রেখেছি। কড়াই গরম বসিয়ে দিয়েছি, সরষের তেল দিয়ে দিয়েছি। এবারে আমি ক্যাপসিকামটা আমি এমনিতে 20 সেকেন্ডে আমি হাফ ডান করে রেখেছি। বয়েল খুব একটা না, হাফ ডান করেছি। আর এখানে আমি কড়াইতে দিয়ে দিয়েছি ক্যাপসিকামটা। সঙ্গে এবারে আমি ডিমের পুরটা আমি দেবো। সেটা দেওয়ার পর তার মধ্যে আমি টমেটো কুচি দেবো, পেঁয়াজ কুচি দেবো, দিয়ে এটাকে একটু হালকা ভাজা করে উল্টিয়ে দিয়ে আমি আবার 6 সেকেন্ডের মতন আমি রাখবো। একেই তো ক্যাপসিকামটা অল্প ভাপানো আছে, আর বেশি দেরি লাগবে না। এরকম দুটো আমি করব আজকে। দুটো করেছি। আর এরপরে আমি কিছুটা আলু সেদ্ধ করে রেখেছি। তার মধ্যে আমি টমেটো, পেঁয়াজ কুচি, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো সব কিছু দিয়ে আলুটাকে ভেজে নিয়ে তারপরে আমি ডিমের একটু ব্যাটার ছিল সেটা ঢেলে দিয়েছি। কিছুটা তরকারি ছিল ওটা ঢেলে দিয়েছি। দিয়ে ওটাকে সাঁতলিয়ে নিয়ে একটা মাখা আলুর একটা তরকারি করে রেখেছি। রুটি করেছি, রুটি দিয়ে ভালো করে এটা আমি সার্ভ করব। যদি ভালো লেগে থাকে ভিডিওটা পাশে থাকবে। আমি শিখা ক্রিয়েশন। ভালো লেগে থাকলে লাইক দেবে আর একটা সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই চ্যানেল। পদ্ধতিগুলো আমার দেওয়া আছে, একটু স্কিপ করবে না, পরপর দেখে নিও। অবশ্যই ভাজাগুলো একটু ছেঁকে ভালো করে খুন্তি দিয়ে চেপে কড়াইয়ের মধ্যে রেখে কিছুটা তেল বেরিয়ে যাবে। তারপরে এটা আমরা উঠাবো। তাতে কী হবে, অনেকটাই তেল বেরিয়ে যাবে এবং শরীরের পক্ষে ভালো হবে। বেশি তেল থাকলে হাতে তেল লাগবে, তাই জন্য যতটা তেল ঝরানো যাবে ক্রিস্পি ততটাই ভালো হবে। এখন আমি বাকি আলুটা আমি যেটা করে রেখেছি হাফ ডান আলু, তাই হাফ ডান সেদ্ধ আছে, তাড়াতাড়ি হবে।
এই আলু সবজিটা ভাতের সাথে অথবা রুটি পরোটা যে কোনো সাথে খেতে খুব ভালো লাগে, দুর্দান্ত লাগে। তাই জন্য গরম গরম ভাতের সাথে হোক, পরোটা রুটির সাথে হোক, সবটাতে ভালো চলে। এরকমটি করে দেখবেন, খুব ভালো লাগবে। মাঝে মাঝে মুখ পাল্টানো। রুটির সাথে সার্ভ করলাম। এরকম করে দেখবেন, ভীষণ ভালো লাগবে। ততক্ষণে বাই, ফিরে আসবো পরে ভিডিও নিয়ে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই চ্যানেল।